পুরীর রহস্য। ভয় মানে ভূতের ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মৃত্যুপুরী রহস্য। ভয় মানেই ভূতের ভয়। সকলকে স্বাগত জানাচ্ছি মৃত্যুপুরী রহস্যের আজকের ঘটনায়। আমি অরিন্দম আবারও চলে এসেছি নতুন একটি ঘটনা নিয়ে। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে যে ঘটনাটি আছে, ঘটনাটি আপনাদের খুবই ভয় পাবে। নতুনরা প্লিজ সাবস্ক্রাইব করবেন। প্রত্যেক বৃহস্পতি ও রবিবার আমরা চলে আসি নতুন নতুন গল্প উপহার দিতে। আমাদের ঘটনা পাঠানোর জন্য মেল করুন মৃত্যুপুরী রহস্য @gmail.com অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9810469466 আজকে যিনি ঘটনা পাঠিয়েছেন বাংলাদেশ থেকে সৈফুদ্দিন খান। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের আজকের ঘটনায়। এখন যে ঘটনাটি বলবো সেটা আমার এক বন্ধুর বাসায় ঘটে যাওয়া হাড় হিম করা ভৌতিক ঘটনা। আমার বন্ধুর নাম শামীম। আমার বন্ধুর পরিবার ওই বাসাটি ভাড়া নিয়েছিল। আমার বন্ধুর পরিবার যখন ভাড়া নিতে যায় তখন বাড়িওয়ালা শুধু এটুকুই বলে যে ওই বাসা 1 বছর আগে কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। তারা তাই মেনে নেয়। কিন্তু বাসায় ওঠার কয়েকদিনের মধ্যেই আসল ঘটনাগুলো ঘটতে শুরু হয়। আমার বন্ধুর রাত জেগে পড়া অভ্যাস। একবার রাত 3টের দিকে তাদের বারান্দার শেষের মাথায় ধপ ধপ করে দুটো আওয়াজ হয়। ভুল শুনছে ভেবে শামীম আবার পড়ায় মন দেয়। কিছুক্ষণ পর আবারও একই ঘটনা। এবার সে জানলা দিয়ে বারান্দার দিকে তাকায়। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে সে দেখতে পায় সাদা আলখেল্লা পরা কে যেন বারান্দায় লাফাচ্ছে। শামীম ভয়ে জানলা বন্ধ করে দিয়ে তার পড়ার টেবিলে গিয়ে বসে ভাবতে থাকে ওটা কি ছিল। হঠাৎ সে অনুভব করে সেই ছায়াটা তার রুমের দিকে লাফাতে লাফাতে আসছে। শামীম ভয়ে তার বইয়ের দিকে তাকিয়ে থাকে আর এমন ভান করে যে সে কিছুই দেখেনি। এমন সময় সে টের পায় সেই ছায়াটা দরজা দিয়ে তার রুমে ঢুকছে। হঠাৎই সেই শব্দ থেমে গেল। চারিদিক নিস্তব্ধ। কিছুক্ষণ পর শামীমের চোখ পড়ল তার সামনে রাখা জলের গ্লাসের দিকে। সেই গ্লাসের জলে শামীম দেখে ঠিক তার পেছনে সেই ছায়াটা দাঁড়িয়ে আছে। শামীম দেখে সেই ছায়াটার মাথার নিচের অংশটুকু স্বাভাবিক, কিন্তু মাথাটা অস্বাভাবিক রকম বড়। তার চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছে। ছায়ামূর্তিটা তার লকলকে জিভ বার করে শামীমের দিকে তাকিয়ে হাসছে। এক পর্যায়ে সেই ছায়াটা দক্ষিণের দিকের একটা জানলায় গিয়ে মিলিয়ে যায়। সেই রাতে শামীম আর পড়তে পারল না। শামীম ভয়ে ভয়ে সূরা পড়তে থাকে। সারা রাত জেগেই কাটিয়ে দেয় শামীম। পরদিন সকালে শামীম বাসার সবাইকে এই কথাগুলো জানালে কেউ তা বিশ্বাস করে না। না বন্ধু, ঘটনা এখানেই শেষ নয়। কয়েকদিন পর তার এক বন্ধু বাসায় বেড়াতে আসে। সে ওই বাসার ঘটনাগুলো সম্পর্কে কিছুই জানত না। শামীমের মুখ থেকে সমস্ত কিছু শোনার পর রুমে ঢুকেই সে ওই আত্মাটাকে উদ্দেশ্য করে একটা গালি দেয়। রাত ঠিক 10টার দিকে তারা বসে কম্পিউটারে গেম খেলছিল। কেউ কিছু বুঝে ওঠার আগে আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ধোপারা যেমন কাপড় কাছে, ঠিক সেভাবে শামীমের বন্ধুকে কে যেন আছড়ে মারছে। তার বন্ধুটি বুঝে ওঠার আগেই আবারও তাকে আছড়ে মাটিতে ফেলে দেয়। শামীম কোনো মতে সাহস জুগিয়ে কোরআন শরীফটা তার ওই বন্ধুর কোলের উপর রেখে দেয়।
তারপরই তার বন্ধুর শরীর আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়। পরদিন রাতে গায়ে কাটা দেওয়ার আরেকটি ঘটনা ঘটে। শামীম রীতিমতো তার ঘরে পড়ছিল, কেননা পরের দিন তার এইচএসসি পরীক্ষা ছিল। এমন সময় সে আবারও সেই পায়ের শব্দ পায়। সে বুঝতে পারে গতকাল রাতের সেই ছায়ামূর্তি তার রুমে ঢুকেছে। এবার সে সাহস করে পেছনের দিকে তাকায়। সে দেখতে পায় তার বিছানার অর্ধেকটা হুট করে যেন ডেবে গেছে। একটু পরেই দেখল মাথার বালিশটাও ডেবে গেছে, ঠিক যেন কেউ বিছানায় শুয়ে পড়েছে। আরও অদ্ভুত ব্যাপার হলো তার বিছানাটা কিছুক্ষণ পর পরই কেঁপে উঠছিল, যেন ভূমিকম্প হচ্ছে। সে সাহস জুগিয়ে আলমারির ওপর থেকে কোরআন শরীফটা বিছানার এক কোণায় রেখে দেয়। কোরআন শরীফটা বিছানায় রাখার সাথে সাথেই হুড়মুড় করে বিছানা থেকে কেউ যেন এক বীভৎস চিৎকার করে জানলা ভেদ করে পালিয়ে যায়। প্রতিদিনই কিছু না কিছু ঘটনা তার সাথে ঘটেই চলেছে। সে তার বাড়ির লোককে এই সব কথা বললে তারা বলে পরীক্ষার চাপে তাই ওর সাথে হ্যালুজিনেশন হচ্ছে। তারা আরও বলে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়, দেখবি এসব আর কিছুই দেখবি না। কিন্তু শামীম যে এসব স্পষ্ট দেখেছে, সে নিজের চোখে কিভাবে অবিশ্বাস করবে? তবুও সে নিজের মনকে বোঝায় আর সেদিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তখন রাত কটা হবে জানা নেই। শামীম ঘুমের ঘরে অনুভব করে কে যেন তার কানের কাছে ফিস ফিস করে কি একটা বলে চলেছে। সেই ফিসফিসের শব্দে শামীমের ঘুম ভেঙে গেল। শামীম চারিদিকে তাকিয়ে দেখলেও কেউ কোথাও নেই, চারিদিক নিস্তব্ধ। শামীম মনের ভুল মনে করে আবারও শুতে যাবে, ঠিক তখনই কে যেন শামীমের পা ধরে টেনে মাটিতে ফেলে দেয়। শামীম ভয়ে দৌড়ে পালিয়ে যায় তার মা বাবার ঘরে। শামীম সমস্ত ঘটনা তার বাবা মাকে খুলে বলে। এইবার তার বাবা মা তার কথা অবিশ্বাস করল না, কারণ তারা দেখল শামীমের পায়ে মোটা মোটা 5 আঙ্গুলের দাগ আর নখের আঁচড়। তার পরদিনই শামীম ও তার পরিবার সেই বাসা ছেড়ে তার নানার বাসায় চলে যায়। শেষে যে খবরটি পেয়েছিলাম তা হলো তারা যে বাসাতে থাকতো সেখানে আগে একটা পরিবার থাকতো, তা প্রায় 10-12 বছর আগে। এক ঈদে পরিবারের যিনি কর্তা তিনি বিশেষ প্রয়োজনে কুমিল্লায় যান। যাবার পথে তার বাস অ্যাক্সিডেন্ট করে। এতে ওই বাসের সবাই মারা যায়। লোকটাকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। তার শরীরে প্রায় সব হাড়গুলোই ভেঙে গিয়েছিল, মাথা পুরো থেতলে গিয়েছিল, কোমরের নিচের অংশটুকু ছিল না বললেই চলে। তিনি যে বাসাটিতে থাকতেন সেখানে তার লাশ নিয়ে আসা হয়, কিন্তু তার দেহটি সেই বাসা ছেড়ে গেলেও কিন্তু তার আত্মা সেই বাসা ছেড়ে এখনো যেতে পারেনি। ঘটনার শেষে একটা কথা আপনাদের না বললেই নয়। আপনারা হয়তো ভাবছেন আমি এত কথা কিভাবে জানলাম। আসলে সেদিন শামীমের যে বন্ধুর ওপর আক্রমণ হয়েছিল, আসলে সেই বন্ধু আমি। এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তবে বন্ধুবান্ধব পরিবার পরিজনের সাথে শেয়ার করে দিন। আজকের মতো তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে আগামী দিন। মৃত্যুপুরীর রহস্য।